একটু এভারকেয়ার হাসপাতালে যেতে চাই, সহকর্মী তানজিম শাফিন যুক্ত হচ্ছেন। শাফিন, একটু জানাবেন স্বাস্থ্যগত পরীক্ষা নিরীক্ষার ফলাফল নিয়ে চিকিৎসক বা পরিবারের পক্ষ থেকে নতুন কিছু জানানোর সম্ভাবনা আছে কিনা এই মুহূর্তটায়? রবিন, জানেন যে 2 সপ্তাহ ধরে এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকরা সমন্বয় করে মেডিকেল বোর্ডের সাথে তার চিকিৎসার বিভিন্ন ব্যবস্থা, পন্থা এবং সিদ্ধান্তগুলো গ্রহণ করছেন। পাশাপাশি ডক্টর জুবাইদা রহমান লন্ডন থেকে আসার পর থেকে তিনিও মেডিকেল বোর্ডের সাথে তার চিকিৎসা ব্যবস্থাপনায় সরাসরি অংশ নিচ্ছেন। তো তার বিদেশ যাওয়ার যে বিষয়টি সেটি নিয়ে কথা বলতে চাই যে আগামীকালকে বা মঙ্গলবার সকাল 8টা নাগাদ যেই জর্জিয়া থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল জার্মান প্রতিষ্ঠান FAI এভিয়েশন গ্রুপের, তো সেটি আসছে না। তারা বেবি চোখের কাছে সেই যে অবতরণের আবেদনটি সেটি বাতিল চেয়ে আবার পুনরায় আবেদন করেছেন। অর্থাৎ আগামীকাল সকাল 8টা থেকে রাত 9টা অবধি এই এয়ার অ্যাম্বুলেন্সটি থাকার কথা ছিল, অবস্থান করার কথা ছিল, সেটি হচ্ছে না। অর্থাৎ আগামীকাল বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাওয়ার বিষয়টি তার মানে থাকছে না। এছাড়া জানতে চাইছিলেন যে সবশেষ তার চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে, পরীক্ষা নিরীক্ষা নিয়ে কি জানানো হয়েছে। গতকাল রাতে সবশেষ আপডেটটি এসেছে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে। তারা জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে এবং সেখানে রিপোর্টটি স্বাভাবিক ছিল। এর আগে শুক্রবার তার এন্ডোস্কোপি করা হয় এবং তার পাকস্থলীতে রক্তক্ষরণ বন্ধ হয়েছে, সেটিও নিশ্চিত করা গেছে এন্ডোস্কোপি করার মধ্যে দিয়ে। তো এ সকল জটিল প্রক্রিয়াগুলো, পরীক্ষাগুলো সম্পন্ন হচ্ছে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের ভিতরে। দেশি বিদেশি চিকিৎসকরা এখনও সমন্বয় করে কাজ করে যাচ্ছেন। ডক্টর জুবাইদুর রহমান রয়েছেন, তিনিও এই পরিবারের পক্ষ থেকে এবং চিকিৎসকদের সাথে সমন্বয় করে সিদ্ধান্তটি নেবেন যে তার কবে নাগাদ আসলে বিদেশে নেওয়ার প্রক্রিয়া হতে পারে বা আদৌ সেটির প্রয়োজন পড়বে কিনা। তো এখনো পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ। রবিন, অনেক ধন্যবাদ সহকর্মী তানজিম শাফিন।